হ্যালো বাবা, বলো। হালকু, এই মাসে 20 লাখ টাকা পাঠিয়ে দিস। বাড়িতে এখন অনেক কাজ বাকি আছে, আর তোর ভাই বলতেছে তাকে একটা বাইক কিনে দিতে। ঠিক আছে। পরিবারের কাছে কি আমি শুধু একটা টাকার মেশিন? কেমন আছি, কি করতেছি, কবে বাড়ি যাব কিছুই জিজ্ঞেস করে না। শুধু টাকাই প্রয়োজন, তারা প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না রে। তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 30 লাখ টাকা পাঠিয়ে দিস। আর তোর বিয়েতে আসার দরকার নাই, আমরা লোকেদের বলবো কাজের জন্য আসতে পারিসনি। আচ্ছা ঠিক আছে বাবা, চেষ্টা করব। গত মাসে অগ্রিম 2 মাসের টাকা নিয়ে 20 লাখ টাকা বাড়িতে পাঠিয়েছি, আর এখন 30 লাখটা প্রয়োজন। যাই বসের কাছে গিয়ে দেখি পাই কিনা। কিরে মতিন মিয়া, তোমার বড় ছেলে তো দেখি বিদেশ থেকে অনেক টাকা পাঠায়। আরে না ভাই, এই বাড়ি জমি জমা সব আমার ছোট ছেলে তার ব্যবসা দিয়ে করেছে। হালকু তো 2 বছর ধরে বিদেশে, এখন একটা টাকাও পাঠালো না। বিদেশে গিয়ে তো সে মেয়ে নিয়ে ব্যস্ত। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। বস, আমাকে কি অগ্রিম 1 বছরে টাকা দেওয়া যাবে? বাড়িতে খুবই টাকার প্রয়োজন। আগে যা, বুর্জ খলিফার মাথায় উঠে আয়নাটা ঠিক করে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বস। এই নাও চাচা, 30 লাখ টাকা বাড়িতে পাঠাবে বলে হালকু অসুস্থ থাকার পরও কাজে গিয়েছিল। বাবা হালকু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বুঝতে পারিনি বাবা।